দর্শক, এবারে জানবো ডেঙ্গু পরিস্থিতির খবর। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ মূর্ছনা, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত আসলে বিভিন্ন ধাপে ধাপে ডেঙ্গুর যে প্রকোপ সেটি আসলে বাড়তে শুরু করেছিল। বিশেষ করে গত 2 মাসের ব্যবধানে কিন্তু ডেঙ্গুর বিস্তারটা অনেকটা বেশি প্রকোপ আকার ধারণ করেছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আমরা বান্দরবানের 7 উপজেলা, 34 ইউনিয়ন এবং 2 পৌরসভার বিভিন্ন তথ্যগুলো আমরা যাচাই করে দেখেছি। সেখানে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত 437 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তার মধ্যে গত অক্টোবর থেকে নভেম্বরের আজ পর্যন্ত 156 জন রোগী আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বান্দরবান সদর উপজেলা, বান্দরবান সদর হসপিটাল সহ লামা এবং আলীকদম উপজেলাগুলোতে। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, ডেঙ্গুর প্রকোপ শীতে আসার সাথে সাথে পাশাপাশি সারা বছরে বিভিন্ন বর্ষায় বিভিন্ন জায়গায় ঝাড়ঝুপ জমে থাকা এবং ময়লা আবর্জনার কারণে এবার ডাবের কোঠা থেকে ডেঙ্গুর বংশবিস্তার অনেকটা আসলে বৃদ্ধি পেয়েছে। এটির কারণে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বিভিন্ন ঝিরি ঝর্ণার পাশাপাশি জাপগুলো তারা পরিষ্কার করছে, পাশাপাশি নালা নর্দমাগুলো পরিষ্কার করছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিভিন্ন জায়গায় মশার যে ওষুধ সেটিও কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গায় স্প্রের মাধ্যমে সেটার কথা আমাদেরকে জানিয়েছে। গত 1 বছরের বান্দরবানে 840 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগই আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কিছু কিছু রোগী আসলে 7 উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল সহ চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে গত 2 বছরে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর বা রেকর্ড আসলে স্বাস্থ্য বিভাগের কাছে নাই। সরকারি তথ্য মতে এই পর্যন্ত গত 1 বছরে 840 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ডেঙ্গুতে সচেতন থাকার জন্য সবাইকে মশারি ব্যবহারের কথা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মর্সনা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর।